ভাই লক্ষ্মী ঠাকুরের মুটুকটা ঠিক করে দিবি। হ্যালো ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড গুড ইভিনিং গাইস। তো এটা হচ্ছে সন্ধ্যার সময়। তো বেশ কয়েকদিন হয়ে গেল জানো তো যে আমার না বিকেল থেকে জ্বর আসছে, কখনো সন্ধ্যার সময় জ্বর আসছে। এই দেখো নিচে দেখো ভলু শুয়ে আছে, যে যেখানে শোবে মানে যে কোনো বিছানায় আর কি, ভলু ঠিক তার নিচে এইভাবে শুয়ে থাকবে। আবার যদি তুমি মেজে বসো, মেজে বসলেও ও ঠিক তার পাশে গিয়ে খুব সুন্দর করে বসে থাকে। যাই হোক, এটা হচ্ছে আমার বেশ কয়েকদিনের রুটিন হয়ে গেছে, কারণ জ্বরটা আমার একদম উঠবেই উঠবে। তারপরে মা সন্ধে টন্ধে দিয়ে দেয়, দিয়ে তারপরে মাকে বলি আমার কাছে বসো। আর এই সময়টা আমি জুন আর মাই থাকি বাড়িতে। তারপরে বোন, আজকে বোন এসেছে, ওর মেয়ে এসেছে, ছোট বোন আর মেয়ে। তো নর্মালি থাকে না ওরা। আর খুব কষ্ট হচ্ছে জানো তো এই সময়টা জ্বর উঠলে যেটা হয় আর কি। তো আমি কি বলবো, মানে ব্লাড টেস্ট করাতে হবে, ব্লাড টেস্ট করাতে দিয়েছে। আর দেখবে গাইজ একটা জিনিস, যেটা হচ্ছে যে বাচ্চা যত বড়ই হয়ে যাক না কেন, যখন তোমার শরীর খারাপ করবে তখন সবার প্রথমে তোমার মায়ের কথা মনে পড়বে, সবার প্রথমে। কারণ আমার যেদিন বাড়াবাড়ি হয়েছিল সেদিনও আমি একই জিনিস দেখলাম, যে আমার বারবার খালি মায়ের কথাই, হঠাৎ একদম বারবার মায়ের কথা মনে পড়ছিল। আর মাকে বলছিলাম, মা কি রান্না করছো, আমি এসে খাবো। মা বলছে কুমড়ো, ছোলা, আলু ডাঁটা দিয়ে তরকারি হচ্ছে। আর আমার তো ওটা ফেভারিট মানে তরকারি আর কি, খুব পছন্দের তরকারি। তো মাকে ওই জন্য বলছিলাম যে আমি কিন্তু এসে খাবো, কিন্তু জানতাম না যে আমাকে সেদিনে মানে আমি মায়ের বাড়ি আসতে পারবো না। আমি আন্দুল থেকে সরাসরি নার্সিংহোমে ভর্তি হয়েছি। যাই হোক, সেই কুমড়োর তরকারি আর আমার খাওয়া হয়নি, তবে মা পরে রান্না করে খাইয়েছিল। আর এদিকে হচ্ছে বোন ম্যাগি বানাচ্ছে। I tell not funny. I tell only water. না খালি আছে ও Fast water. ম্যাগি প্যাকেট আমি কাটবো। Okay. Gas darling. Now. June packet cutting. দে ওরম করে নয়। আচ্ছা শান্তি। This is Bengali. Bangali. যুগ যুগ জিও নাথ। What is that? এদিকে করো ওই যে ওটা। This is water boiling. হ্যাঁ ওটা সবাই খেতে ভালোবাসে। ওই যা ওই ভেতর কিছু নেট অফ করে ভেতর। হাই কেমন করেছি তবে না না তুই ধরে রাখ। দিচ্ছি তো দেখো। হ্যাঁ I am Bengali, not use scissor. I use only teeth. Okay, guys. তুই ক্যামেরা হাতে ধরতে তো সমস্যা কোথায়?
দেখ খুব ঝাল হয় নাকি? ঝাল না, কে খেয়েছে? সসটা কোথায়? এটা সস নেই, সবের ফ্লেভার আলাদা আলাদা থাকে। কি গাছ গাছটা দেয়। কে গো আমাকে বলছো? মিষ্টি আমার দাদাকে পয়সা ছাড়বো দেখো। ওই ওর নাম আমার মুখে নিচ্ছে না, আমি একটু লেগে যাচ্ছি। ছাড়বো তো আমি ছাড়বো। I am full Bengali. I use only কাঁটা চামচ। কাঁটা চামচ নয়, I don't speaking কাঁটা চামচ, I speaking only কাঁটা চামচ। তুই ঢুকিয়ে দে ফোনটাকে ভেতরে। একটু বন্ধ রাখ, এখানে উঠে দাঁড়া, দেখতে পাবি। চলে যা, কাট করাই হয়েছিল দিয়া। বোনের সিনসিনারি দেখে তো হেসে হেসে হাল্লাক আমরা সবাই মিলে। যাই হোক, তাও আমি অনেকটা কেটে দিয়েছি, তোমরা যদি বোর হয়ে যাও সেই জন্য। তো অ্যাকচুয়ালি কি হয়েছে জানো তো, এই কি র্যামন নাকি রাবণ জানি না, এই ম্যাগির প্যাকেটটা এতে কি বলে, বোন মলে গিয়েছিল শপিং করতে, তো সেখানে বোনের মেয়ে প্যাকেটটা কেটে ফেলেছে। তো নাহলে এইসব আমরা খাই না ঝট করে, কারণ আমরা নর্মাল ম্যাগিটাই খাই, নর্মাল ম্যাগিটাই আমাদের ভালো লাগে। আর বিশ্বাস করো গাইস, এই র্যামন না রাবণ এত বিচ্ছিরি খেতে ছিল, এত বিচ্ছিরি খেতে ছিল। আমাদের ছোট মেয়েটা না, ছোট তো, ওই জন্যই ওর ভালো লেগেছে, বাকি কারোর ভালো লাগেনি। নাকি জুনেরও মনে হয় ভালো লেগেছে। তো ওই ও ছোটো, আমাদের ছোটোটা কিন্তু নিয়েছে অতটা, কিন্তু ওর থেকেই সবাই টাগনা মারবে, ও একা সবটা খেতে পারবে না। আর জুনকে ওর মিমি আলাদা করে দিয়েছে। তো খুব খারাপ মানে খেতে ছিল, আমার একদম পছন্দ হয়নি। মিষ্টি মিষ্টি ছিল, তারপরে কেমন যেন একটা গন্ধ ছিল। এই দেখো, দেখছে ক্যামেরা চলছে, ওই জন্য নিজের ফ্রেশটা দেখো কীরকম করছে, কত কিছু লেগে আছে, কি চুলটা ঠিক করলো আবার। আর বোন হচ্ছে ওদেরকে ম্যাগিটা বানিয়ে দিয়ে তারপরে চা বানাচ্ছে। চা বলতে মায়ের জন্য চা বানাচ্ছে। আজকে বোনকে জোর করে আটকে দিয়েছিলাম, রাত্রে ছিল না, কিন্তু রাত্রে আমি বলি খাওয়া দাওয়া করে যা বলে রাতে ওই রান্না করেছে আজকে। ও মানে খুব তাড়াতাড়ি করে, খুব তাড়াতাড়ি। আর মায়ের তো একটু পায়ের সমস্যা আছে। আর আমি আর মা না, তোমাদের তো কখনো আমি সেইভাবে দেখাইনি গাইস, কারণ অনেকে হয়তো হাসাহাসি করবে, সেই জন্য দেখাইনি। কারণ আমিও না চেয়ারে বসে রান্না করি, আমার মা চেয়ারে বসে যেমন রান্না করে, আমিও কিন্তু অনেক বছর ধরে চেয়ারে বসে রান্না করি, আমি বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারি না। তো কেউ যদি হাসাহাসি করে, সেই জন্য আমি ক্যামেরায় সবসময় দেখাই না। দু একবার হয়তো দেখিয়েছিলাম, না একবার কী রকম মনে নেই। যাই হোক, অনেক কষ্ট করে তোমাদের জন্য রান্নার ভিডিও তুলি, তারপরে ব্লগিং করি, অনেক কষ্ট হয় গো। যদি আর 5 জনের মতো হালকা হতাম তাহলে হয়তো এতটা কষ্ট হতো না, কিন্তু ভারী শরীর নিয়ে ব্লগিং করা খুব কষ্টের। যাই হোক, বোন বলছে আমি একটু টেস্ট করি। কিরকম খেতে? মাকে একটু টেস্ট করো। এত মিষ্টি খেতে। ক্যামেরা অন নেই। এক কথায় অতি জঘন্য। কখন তোমাদের বলেছিলাম না গাইস, যে এই বাড়িতে সব শিলনোড়ায় মশলা হয়। এই দেখো বোন মশলা করছে, আর ওদিকে ভাতটা করে নিয়েছে, অনেকটাই রান্না এগিয়ে গেছে। জুনকে বললাম রাতের দিকে তো নর্মালি তোমাদের ব্লগ দেওয়া হয় না, চেষ্টা করবো গাইস জানো তো রাতের দিকেও ব্লগ দেওয়ার। রাতের দিকেও খুব সুন্দর সুন্দর মানে ব্লগ আসার কথা, কিন্তু আমি তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়ি তো, যার জন্য রাতের দিকে ব্লগ দেওয়া হয় না। তো তোমরা দেখেই বুঝতে পেরেছো যে কি রান্না হচ্ছে। আর ডালও হয়েছে, মাছের ঝাল হয়েছে, সেগুলো আর দেখানো হয়নি। রুটি হয়েছে, যে রুটি খাবে খাবে, যে ভাত খাবে খাবে, এই যে রুটি। যাই হোক, চলো আজকের মতো বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।